নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকের আমার রেসিপি মূলো আর মূলো শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। প্রথমে ভাবলাম ভিডিওটা বানাবো না, তারপরে ভাবলাম না ভিডিওটা বানিয়েই রাখি। খেতে বসে দেখলাম খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো, সেই জন্য ভাবলাম যে না, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। এগুলো সব মূলো শাক, দেখতেই পাচ্ছ একদম কচি ছোট ছোট করে কেটে নিয়েছি। ওদিকে তো দেখলে আলু, মূলো, বেগুন, পেঁয়াজ, শিম সব ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে চলে এসেছি। আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল, তো মাছের মাথাগুলো পড়ে সবসময় গড়াগড়ি খায়। মাছগুলো কিন্তু সব শেষ হয়ে যায়। সেই জন্য মুড়োগুলোকে ভাবলাম কি করা যায়, তো শাক চচ্চড়ির মধ্যে দিয়ে দিলে কেমন হয়। মাছ ভাজার তেলের মধ্যে জিরে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। যে কোনো মাছের মুড়ো তো যে কোনো সবজিতে বা তরকারির মধ্যে, শাকের মধ্যে দিলে তো খেতে ভালোই হবে, তাই না বলো? কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তোমরা হয়তো অনেকে কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়েই রেসিপি করতে পছন্দ করো। আমি মাছ খেতে ভালোবাসি বলে আমার কোনো মাছের মুড়োটাই খেতে ভালো লাগে না এরকম না, আমি সব মাছ খেতেই ভালোবাসি। আলু আর মূলো সরু সরু করে কেটে রেখেছিলাম, আলু মূলোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে এবারে দিয়ে দেব যে কেটে রাখা শিম ছিল, সেই শিমের টুকরোগুলো দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে একটা পর একটা সবজি দিয়ে ভাজতে থাকবো। সবজির মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা। নুন দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি, যেটা ইচ্ছা বলতে পারো। ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে। আবারও একটু ভেজে নেবার পরে যে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম। আর কেটে রাখা শাক, সেটাও এবারে এর মধ্যেই দিয়ে দেব। বেগুনটাও খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেল সবজির সঙ্গে। এবারে শাকটা দিয়ে দিচ্ছি। যেহেতু আগে নুন দেয়া আছে, সেই জন্য শাকটা কমে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, একটু শুধু মিশিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়েছিলাম, আবারও ঢাকাটা একটু খুলে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো সিদ্ধ হতে এখনও অনেকটাই বাকি আছে, তবু আমি আরও একবার নিচের সবজিগুলো ওপরের দিকে বা ওপরের সবজিগুলো নিচের দিকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, কারণ তাতে করে সমস্ত সবজিটাই আবারও একবার কষানো হয়ে গেল। এবারে যে ভেজে রাখা মুড়োগুলো ছিল, মাছের মুড়োগুলো আবারও দিয়ে সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আবারও ঢাকা দিয়ে দেব একদম 5 মিনিটের জন্য, কারণ মূলো টুলোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মূলো সিদ্ধ হতে একটু দেরি হয় আলুর থেকে। আর দেখতেই পাচ্ছ, এবারে ঢাকা খুলে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলোর সঙ্গে মুড়োগুলো একটু ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে। আর প্রচণ্ড কাঁটা, জানো তো পুকুরের মাছ মানে কাঁটা একটু বেশিই হয়। আর মাছগুলো খুব যে বড় বড় তা তো ছিল না, যার জন্য কাঁটাগুলো খাবার সময় যদি গালে লাগে বাড়িতে কিন্তু খুবই বিরক্ত বোধ করে। সেই জন্য আমি রান্না যখনই করি কাঁটাগুলো আগেই প্লেটের মধ্যে তুলে নিই, তাতে করে আমি কেন সবাইয়েরই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না যে খাবার সময় গালে কাঁটা পড়ুক। আবারও 2-1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম, কারণ মাছটা যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, মাছের ফ্লেভারটাও আবার পুরো সবজির সঙ্গে তো মিশিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ জলটাও শুকনো হয়ে গেছে। আমাদের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব। আমার নতুন বন্ধুদের বলছি, আমার রান্না যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে পরের ভিডিও নিয়ে। আমার রান্নাটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।